হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি ব্রত উপবাসের জন্য সোমবার বা যেকোনো ধরনের পূজার দিনে নিরামিষ ভোগের রেসিপি হাতে মাখা আলুর তরকারি আর সাবুর ফুলকো লুচি। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দুটো কাঁচা আলু নিয়েছি। যেহেতু হাতে মাখা আলুর তরকারি বানাবো, তাই আলুটাকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম। অনেক বেশি বড় করে কাটবেন না, না হলে আলু সিদ্ধ হবে না। এখানে নিয়েছি দুটো আলুর জন্য একটা টমেটো। টমেটোটাকে খুবই পাতলা করে কেটে নিলাম। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী টমেটো কুচিয়ে নিতে পারেন, তবে এই রান্নায় টমেটো পিউরি ব্যবহার করা হয় না। একটা মশলা তৈরি করে নেব। কয়েক টুকরো আদা দিয়ে দিলাম, সামান্য গোটা কয়েকটা গোলমরিচ দানা আর একটা এলাচ দিয়ে দিলাম, 1 চামচ আস্ত জিরে, আধা চা চামচ আস্ত মৌরি, 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। এবার এই সব উপকরণ ভালো করে থেতো করে নেব। আপনারা চাইলে মিক্সিতে বা শিলপাটাতে সামান্য জল দিয়ে বেটে নিতে পারেন। এবার এখানে শুকনো কড়াইতে সাবুদানা সেঁকে নেব। টোটাল 1 বাটি সাবুদানা নিয়েছি। একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত সেঁকে নিতে হবে। সাবুদানা সেঁকা হয়ে গেছে, এবার ঠান্ডা করে নেব। ততক্ষণে এইদিকে কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা আলুর পিসগুলো। এরই সাথে কাটা টমেটো আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই থেতো করা আদা ও মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। কালারের জন্য আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সেই সাথে আধা চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু ভোগ বানানো হচ্ছে, তাই স্বাদ মতন সন্ধক লবণের ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল। এবার সব উপকরণগুলি একসাথে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিলাম 1 গ্লাস জল। এখানে চাইলে আপনারা গরম জলেরও ব্যবহার করতে পারেন। আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। এদিকে সেঁকে নেওয়া সাবুদানা মিক্সিতে দিয়ে দিলাম। একদম ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। মিক্সিং বলে এই সাবুদানার পাউডার ঢেলে দিলাম। অর্ধেক পরিমাণ সরিয়ে নিলাম, কারণ এই সাবুদানার পাউডার দিয়ে আমি একটা মিষ্টি বানাবো। এবার অর্ধেক পরিমাণটাতে দিয়ে দিলাম খুব সামান্য করে সন্ধক লবণ, আধা চা চামচ মতন আস্ত জিরে, 1 চা চামচ আস্ত জোয়ান। ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের সিদ্ধ আলু। এই সিদ্ধ আলু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। খেয়াল রাখবেন আলুর ডেলা না থাকে। আলুর ডালা রয়ে গেলে লুচি ফুলবে না। এবার হালকা উষ্ণ জল দিয়ে মেখে নিতে হবে। অনেক বেশি গরম জল দেবেন না। এখানে টোটাল 1/4 কাপ জল লাগলো। এবার তেল মাখিয়ে বেলে নেব। এখানে যেহেতু ভোগের জন্য বানাচ্ছি, তাই কোনো রকম আটা বা ময়দার ব্যবহার করা যাবে না। সেই হেতু সামান্য করে তেল লাগিয়েই বেলে নিতে হবে, না হলে লুচিগুলো বেলতে অসুবিধা হবে। সাবুর লুচি বেলার সময় চারধারটা ফাটা ফাটা হয়, তাই বেলার পর এইভাবে বাটি দিয়ে গোল করে কেটে নিতে পারেন। তাহলে লুচিগুলো দেখতেও সুন্দর হবে। বেশি মোটাও না, আবার খুব পাতলাও নয়, একদম মাঝারি থিকনেস রাখতে হবে, তাহলে লুচিগুলো ফুলবে। এদিকে আলুর তরকারিটা হয়ে গেছে। এই দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কোনো মশলা দিতে হবে না। এবার আঁচটা বন্ধ করে দিয়ে ঢেকে স্ট্যান্ডার্ড টাইমে রেখে দিতে হবে। এদিকে লুচিগুলো ভেজে নেব। সাবুর লুচি ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর আঁচটা লো টু মিডিয়ামে রেখে লুচিগুলোকে ভাজতে হবে। এই দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলছে। তৈরি হয়ে গেল নিরামিষ ভোগ হাতে মাখা আলুর তরকারি, সাথে সাবুর লুচি। যারা বাড়িতে একাদশী, ব্রত বা উপবাস রাখছেন, একবার এইভাবে নিরামিষ ভোগ বানাবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।